মানব জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, মানব জাতিকে চাহিদা দিয়েছেন, চাহিদা দিয়ে তৈরি করছেন। আর চাহিদা পূরণের জন্য কিছু সামগ্রী দিছেন, পাথেয়, এবং কিছু পন্থা বলে দিছেন যে এই পন্থাগুলোতে যদি চাহিদা পূরণ করো তো এটা বৈধ, আর যদি অবৈধ কোনো পন্থায় চাহিদা পূরণ করো তো তৃপ্তি মিটবে না, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। অবৈধ পন্থায় যারা উপার্জন করে তাদের তৃপ্তি কোনো দিন মিটে না। যে 300 কোটি টাকার মালিক সে চায় আরও 300 কোটি টাকা হোক। অবৈধ পন্থায় যে বিবাহ করে সে বিবাহ পরবর্তী সময়েও পরকীয়ায় জড়িত থাকে। অবৈধ পন্থায় মানুষ যখন চাহিদা পূরণ করে তখন সে তৃপ্তি মিটে না, আল্লাহ তাআলা তৃপ্তিটা উঠায় নেন, আর তার দুনিয়াও খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ মানুষের 3.5 ফুট এই বডির মধ্যে যতগুলো অঙ্গ দিছেন, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা অঙ্গের একটা চাহিদা দিয়ে দিছেন। চোখ দিছেন, চোখের চাহিদাও দিছেন, মনোরম দৃষ্টিনন্দন দৃশ্যগুলো চোখ দেখতে চায়। আল্লাহ তাআলা মুখ দিছেন, মুখেরও একটা চাহিদা দিছেন, মুখ কিছু বলতে চায়, গাইতে চায়। কান দিছেন, কানেরও একটা চাহিদা দিছেন, কান শুনতে চায়, সুন্দর কণ্ঠ শুনতে চায়। শরীরের প্রত্যেকটা অঙ্গ দিছেন, প্রতিটা অঙ্গেরই একটা চাহিদা দিছেন। মুখ দিছেন, মুখ দিয়ে কথাও বলে, আবার মুখ দিয়ে মানুষ আহার করে, ক্ষুধা লাগে, খাইতে চায়। আবার আল্লাহ তাআলা এই প্রত্যেকটা অঙ্গের চাহিদা পূরণের জন্য বৈধ পন্থা বলে দিছেন। বলছেন তোমার চোখ বেগানা নারী দেখতে চায় তো তুমি বিবাহ করো, বিবাহ করে বিবিকে দেখো। তো মানুষ চাহিদা কেউ পূরণ করতেছে বিবাহ করার পরে নিজের বিবিকে দেখা, আর কেউ চাহিদা পূরণ করতেছে অবৈধভাবে বেগানা নারীকে দেখা। আল্লাহ বলতেছেন তোমার মুখ আছে, খিদা লাগছে, খাওয়া লাগবে, তুমি খিদা নিবারণের জন্য ইনকাম করো, হালাল ইনকাম, হালাল রিজিক তুমি ভক্ষণ করো। তো কেউ হালাল রিজিক ভক্ষণের মাধ্যমে মুখের চাহিদা পূরণ করতেছে, কেউ অবৈধ পন্থায় অন্যের সম্পদ দখল করে নিজের চাহিদা পূরণ করতেছে। আল্লাহ বলেন যে কান দিছি, কান শ্রবণ করার জন্য, কান সুন্দর সুন্দর কণ্ঠ শুনতে চায়, তো তুমি তেলাওয়াত শোনো, কোরআন তেলাওয়াত শোনো, তুমি ইসলামিক গজল শোনো। তো কেউ এটাকে বৈধভাবে পূরণ করতেছে, আর কেউ অবৈধ গান বাজনার কথা শুই না এই চাহিদাটাকে পূরণ করতেছে। তো প্রতিটা অঙ্গই আল্লাহ দিছেন, আর এই অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে দামি 2টা অঙ্গ আল্লাহ রসুল বলেন মাইয়াজমানলি বাইনা লিহিয়াইহি ও বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে, চোয়ালের মাঝখান মানে মুখ, আর 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই 2টা জায়গার গ্যারান্টি যে নিবে দুনিয়াতে, আমি রসুল যার সুপারিশ হাসরের মাঠে গ্রহণ করা হবে, আমি রসুল তার জান্নাতের গ্যারান্টি নিতেছি। তাহলে মাত্র 2টা অঙ্গ, মুখ আর লজ্জা স্থান, এই 2টা জিনিসের জিম্মাদারি কেউ যদি নেয়, জিম্মাদারি মানে কি, এটা আমি সঠিক জায়গায় ব্যবহার করব, হক কথাই বলবো, না হোক কোনো কথা বলবো না, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবো, গালাগালি করব না। আর লজ্জা স্থানের চাহিদা বিবাহের মাধ্যমেই পূরণ করব, অবৈধ কোনো সম্পর্কে পূরণ করব না। রাসূল বলেন এই 2টা স্থানের গ্যারান্টি তুমি নাও, আর তোমার ঠিকানা জান্নাতে করার গ্যারান্টি আমি রাসূল নিলাম। তো দেখেন আল্লাহ তাআলা চাহিদা দিছেন, চাহিদা পূরণের মাধ্যম দিছেন। আমরা মনে করি যে মানি, টাকা পয়সাই সব কিছু, এই কথাটা অনেকেই বলে, টাকা পয়সাই সব। টাকা থাকলে তোমাকে সবাই মূল্যায়ন করবে, টাকা না থাকলে কেউ মূল্যায়ন করবে না। ইংরেজিতে এটাকে বলে ইকোনমি। ইকোনমি মানে বাংলা তর্জমা করা হয় অর্থনীতি। আসলে ইকোনমিক্স যেটা, এটার সঠিক অর্থ বাংলায় অর্থনীতি নয়। ইকোনমিক্সের অর্থ যদি অর্থনীতি করে তাহলে এটা হবে ভুল। কেন? সমাজনীতি আছে না, সমাজনীতি, সমাজনীতি মানে কি, যেই নীতির মাধ্যমে সমাজ পরিচালিত হয়, সমাজ ব্যবস্থাগুলো সুশৃঙ্খলভাবে থাকে, ওটাকে বলা হয় কি, সমাজনীতি। এখন যেই নীতির মাধ্যমে সমাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয় না, ওইটা কি কখনো সমাজনীতি হতে পারে? পারে না।
অর্থনীতি মানে হচ্ছে, এই অর্থনীতি শব্দটা যখন মানুষের চাহিদার সাথে সম্পৃক্ত হয় এই শব্দটা, তখন এটার অর্থ হয় অনেক ব্যাপক। কারণ মানুষের চাহিদা কি শেষ আছে? শেষ নাই। অসীম মানুষের চাহিদা, কখনোই শেষ হয় না। কিন্তু ওই পরিমাণ অর্থ কি থাকে? থাকে না। ওই যে বললাম, যার 300 কোটি টাকার মালিক, সে আরও কি চায়? আরও 300 কোটি টাকা চায়। তো মানব জাতির চাহিদা হচ্ছে অসীম, আর চাহিদা পূরণের অর্থ যেটা, পাথেয় যেটা, এটা হচ্ছে কি? সসীম। তাহলে সসীম দ্বারা অসীম চাহিদা পূরণ করা সম্ভব নয়। এই জন্য এই টাকা পয়সার এই সেক্টরটাকে, কারেন্সি যেটা আমরা বলি বাজারজাত, এটা অর্থনীতি নয়। আল্লাহ রসুল ফাজাইল আমলের মধ্যে চিত্রটা আছে, এটা চতুর্বক্স আঁকছেন। চতুর্ভুজ, এটা বক্স। বক্সের ভিতর থেকে একটা রেখাকে টান দিয়া এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে বের করে দিয়েছেন। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, মা হাজা? আল্লাহ রসুল বললেন, হাজা হায়াতুল ইনসান। এই চতুর্ভুজ যেটা, এটা মানব জাতির জীবন। আর যেই রেখাটাকে আমি টান দিয়া বক্স থেকে বের করে দিছি, এটা হচ্ছে মানব জাতির চাহিদা, আশা। শেষ হয় না, তার চাহিদা শেষ হয় না। এই অসীম চাহিদাকে সীমিত অর্থের মাধ্যমে কিভাবে পূরণ করা যায়, এটাকে বলা হয় অর্থনীতি, যেটাকে আরবিতে বলা হয় আল ইকতিসাদ। আছে 10 টাকা, আপনার কাছে আছে কত? 10 টাকা। আপনার খিদাও লাগছে, কাপড় চোপড়ও লাগবে, বাড়ি যাওয়ার ভাড়াও লাগবে, আবার আপনার সন্তানের জন্য কিছু নিয়ে যেতে হবে, আবার আপনার মাতা পিতার ওষুধও লাগবে। এই যে 5টা প্রয়োজন, আপনার কাছে আছে কত? 10 টাকা। এই 5টা প্রয়োজন অনেক, সেই হিসাবে টাকা অল্প। এই অল্প টাকা দিয়া 5টা প্রয়োজনের মধ্যে কোনটা বেশি প্রায়োরিটি দিবেন, ওইটাকে প্রায়োরিটি দিয়া 10 টাকা দিয়া পূরণ করার যে পদ্ধতি, এটাকেই বলে অর্থনীতি। ইকোনমিক্সের অর্থ অর্থনীতি না। লম্বা আলোচনা। আল্লাহ তাআলা মানব জাতিকে দিছেন, দিয়ে এই চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা হালাল পদ্ধতিগুলো দিয়ে দিছেন। কিন্তু মানুষ তার চাহিদা পূরণ করে হালাল পদ্ধতিতে গেলে ওটাতে কি থাকে? তৃপ্তি থাকে। আর হারাম পদ্ধতিতে গেলে ওটার মধ্যে কি থাকে না? তৃপ্তি থাকে না। এই জন্য যারা অবৈধ সম্পর্কের মাধ্যমে বিবাহ স্থাপন করে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারা কি তৃপ্তি পায়? পায় না। যার কারণে বিবাহ পরবর্তীতে ওই সম্পর্কটাই, ওই ঝুঁটিটাই আবার কিসে লিপ্ত হয়? পরকীয়ায় লিপ্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা যেই পদ্ধতি দিয়েছেন, যেখানে যেই পদ্ধতি আমার বুঝে আসুক না আসুক, ওই পদ্ধতিটাই সলেট, ওইটার মধ্যেই বরকত, ওইটার মধ্যেই তৃপ্তি। আর ওইটার বাহিরে দুনিয়ার সব কিছু, আজকে সুদ আপনার হাতের মুঠোয়, চাইলেই আপনি সুদ গ্রহণ করতে পারেন, কিন্তু এটার মধ্যে কি তৃপ্তি আছে? নাই। ওটা অঢেল টাকা আপনার কাছে চলে আসবে, কিন্তু ওটার মধ্যে কি নাই? তৃপ্তি নাই। যেটাকে আরবিতে বলা হয়েছে আল বারাকা। এই বারাকার বাংলা অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা হচ্ছে তৃপ্তি। সুদের টাকা আপনি বাড়িঘর সব করছেন, কিন্তু আপনার রাতে ঘুমানোর জন্য আপনার ক্যাপসুল খাওয়া লাগে 10টা, ঘুম আসে না, তারপরেও ঘুম আসতেছে না। আরেকজন মানুষের কিছুই নেই, বাস রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, বাসায় আসছে, শুইছে, ঘুম চলে আসছে। এই যে হালাল টাকা, তৃপ্তি, বরকত। আর ওইটা হারাম উপার্জন হওয়ার কারণে তৃপ্তিও নাই, বরকতও নাই। আল্লাহ তাআলা কথাগুলা বোঝার, মানার তৌফিক দান করুন।